সভাপতি মসজিদে গিয়েও শুক্রবারে লঙ্গিটা দৈরই এ নামাজের পরে দুইটা কথা আছে যাইয়েন না, এটা কইলে তো দরবার লাগে জায়গা, ঠিক না ঠিক? এই কথাটা কইলে কিন্তু দরবারটা লাগে। আর কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে শুক্র আলিডি, এরা তো মনে করেন তিয়ার তাহে যে শুক্রবারে নাহলে কোনো একটা কথা নিয়ে উঠতে জায়গা, ঠিক না ঠিক? রাজনীতি মিয়া এখন মাঠে ময়দানে নাই, রাজনীতি এখন সব গেছে গা মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে। এখন মাহফিল নিয়েও তো রাজনীতি চলে, কথা কোন ঠিক? ওরে বাগানে সর্পের সীমানা, আদর কইরা সর্প রে কেউ সইও না রে ভাই, ও তার সর্বঙ্গে বিশ্বে ভরা, সর্বঙ্গে বিশ্বে ভরা, ধ্বংসিলে প্রাণ বাসে না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। বাইরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছো রে ভাই, ওরে কাকো কালো কুকিল কালো, কাকো কালো কুকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। আরে বাগানে বৃক্ষের সীমানা, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই, ওরে আগর বইলা শেওরা গাছে, আগর বইলা শেওরা গাছে কোরাল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। রাগ করতেছেন? আরে বাগানে ফুটে নানান ফুল, ও ভাই সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল, ঠিক নিও? বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল, রে পদ্ম ফুল তু লিতে যায়, পদ্ম ফুল তু লিতে যায়, যার মনির ফুল তুইল না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। কথাটা এই জন্য বললাম আব্বারে, এমন একটা জায়মানের মধ্যে আমরা আসছি, দেখবেন দাড়ি সুন্দর, পাগড়ি সুন্দর, জুব্বা সুন্দর, ঘুমটা সুন্দর, দেখলে মনে হয় আল্লাহ মনে হয় আসমানের ফেরেশতা এই মাত্র ফাটাইছে, এমন সুরত দাড়ি আছে নিও। বাবারে বাবারে, মুখের মাঝে এত রস, আমার মনে আমরা সিলেটের কমলা তত রস নাই, কথা কোন ঠিক না ঠিক? তবে একটা কথা মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোক যারা এরা মিষ্টি মিষ্টি কথা বলবে, আর চুরি কইরা এরা মানুষের ইমান নষ্ট করবে। ইমান সুর আছে না, এগুলা দেখবেন টাকা লাগে না, কয় আমারে ফেটে বাতে রাখলি সারবো, আমারে ফেটে বাতে রাখলি সারবো, যদি আপনারা 2 লাখ খাওয়ান মনে করে খাওয়াইয়েন, আর নাইলে এমনি চলবো। তখন এই যে কথাটা কইছে ফেটে বাতে রাখবেন, এই কথাটা হই না, আমার একটা জিনিস মনে হইছে যে আমরা ঘরের মাঝে কিন্তু আনা পয়সার একটা জিনিস ফালি আমরা, ঠিক নিও? এই বিদেশি কম্বলটি যখন বিদেশ থেকে আনে পয়সা, আপনারা দেখেন এটি সানসাইডের উপরে গরমের সিজন আইলে এটি সুন্দর করে রাইখা দেয়, ঠিক নি? এরপরে দেখবেন গৃহস্থ যখন রাত্রেবেলা ঘুমায়, তখন এই সুরে দেখবেন কম্বলের পিছন দেওয়া যায়, হেও চালাক, আনা পয়সার সুর যেটা হেও কিন্তু চালাক, হে কম্বলের পিছনটা গিয়া রাতের বেলায় গৃহস্থ যখন ঘুমায়, হে কটকট করে কামড়ায়, কামড়াইয়া দেখা যায় যখন ছিদ্র করে লিছে, এরপরে কম্বলের উল্টি কি আরাম, হ্যাঁ, এটার ভিতরে আস্তে আস্তে ঢুকিয়া দেখা যায় বেটার বিদেশি কম্বলটা এত দামি কম্বল আনছে, 2 ফাটের কম্বল, এটার ভিতরে ঢুকিয়া বাসা বাইন্দা পুরা রাজত্ব তুই তার, কথা কোন ঠিক না? পুরাটা রাজত্বই তার, খাইয়া দেখবেন কম্বল একদম জর্জরা করে লিছে। এখন এই অগ্রায়ণ মাস আসছে, কাতি মাস আসছে, এখন শীত আসছে, কম্বলের প্রয়োজন, কম্বল একটু রোদ লাগাই, সেইটা টান দেয় যখন খুললা যারা দিছে, আই হাই হাই হানি উল আর উল, পুরা কম্বল শেষ। জিজ্ঞেস যদি করেন যে ভাই কম্বল নষ্ট করলো কে, কয় আনাটি আর ইন্দুরে। এটা পয়সার না আনা পয়সা, এটা টাকা দিয়ে আনতে হয় না, এটা আনা টেহার সুরে পিছন দিয়ে ঢুকা বিদেশি কম্বল দিয়ে নষ্ট করে জর্জরা করে লাই। ঠিক তো
তদ্রুপভাবে আমাদের দেশে দেখবেন এক জাতীয় লোক এখন বের হইছে, আমার ফেটে বাতে রাখলে সারবো, 2 লাখ ডাইল বা যদি খাওয়ান আপনারা মনে করে খাওয়াইয়েন, আর আমারে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এলাকার মানুষের দিনদার ইমানদার বানাইমু। কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখবেন ফেটে বাতে যখন কয়ে লিছে, আর আমরা দেশের মানুষও তো মাশাল্লাহ যদি এমন ফিসাবিল্লাহ হুজুর পায়, না 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 ওনার মতো ভালো মানুষ আইবেন কো। একটা দিন মজুর যদি কাজ করে, একটা দিন মজুর যদি কাজ করে, প্রতিদিন কাজ করলে এবার আরো 500 টাকার বেতন আছে, আসেনিও? এই ভদ্রলোকেরও 500 টাকার বেতন আছে। তো একজন ভদ্রলোক সারাদিন যদি খেতে কাজ করে 500 টাকা পায়, এবারও তো মাস শেষে 15,000 টাকা আসে। কিন্তু আমি দেখতেছি ছোট্টবেলায় যেটা দেখছিলাম, ওহনো আইয়া দেখি ইতই ইমাম সাহেবের বেতন 10,000, 5,000, 8,000, 7,000 উপরে উঠেই না। কি ইমাম সাহেব কি ওনার কি সংসার নাই, ছেলে মেয়ে নাই, ওনার কি পরিবার নাই? তাহলে ভাইয়ার আমার, আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গেলে যখন বাজারে যান, আপনার নারায়ণপুর বাজারে গিয়ে দেখেন তো 20 বছর আগে তরকারির মূল্য কেমন ছিল, এখন আইসা দেখবেন তো বাজারে গিয়ে তরকারির দামটা কেমন। এমন শীতের দিন আইলে তরকারি মানুষে আনা টাহাই দিছে, কারে আমার হেতে তাদের উঠে লিয়ে যা, ক্ষেত পরিষ্কার হোক। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এখন গিয়ে দেখেন সবজির দামটাও, লাল শাক পুঁই শাকের দামটাও আপনি বাজারে গিয়ে দেখেন এমন চড়া, সাধারণ মানুষের এটা হাতের নাগালে চলে গেছে। একজন ভদ্র মানুষ, নম্র মানুষ, উনি 7,000, 8,000 টাকার বেতন দিয়ে কিভাবে তার সংসার চালাবে, কিভাবে তার বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ যোগাবে। এরপরে ভাইয়ার আমার খালি একটা কথা কয়, আল্লাহ দিব, হুজুর আর আল্লাহই দে। কি আল্লাহ কি মুহ তুলে দিব? উসিলা না করলে সোজা একটা কথা যে হুজুর আর আল্লাহই দে, হুজুর আর আল্লাহই দে। হ্যাঁ, আপনি দেখেন 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করে আপনার পরিবারে শান্তি নাই, কিন্তু একজন ভদ্রলোক 7,000, 8,000, 10,000 টাকার বেতন দিয়ে চাকরি করলেও দেখা যায় ওনার পরিবারকে উনি পর্দার ভিতরে রাখতে পারছে, ওনার ছেলে মেয়েকে শালীনভাবে রাখতে পারছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, কিছু মূল্যায়ন করবেন, ইমাম সাহেবদেরকে ফিসাবিলিল্লাহ রাখার চেষ্টা করবেন না। যেটা কই ফিসাবিলিল্লাহ বুঝবেন এটার ভিতরে বেজাল আছে, আর এই বেজালটা আই এলাকার মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি বিচারব। কথা কোন ঠিক না ঠিক? সন্ধ্যার পরে দেখবেন কাশি একটা দিয়ে দেবো, কাহা বাইত নি কেডাও, আমি ইমাম সাহেব, ও আজের হুজুর আইন। দেখবেন গড়ে গেছে গিয়া বই ওই চাটা খাইয়া আগে বাইল বীজ করতেছে যে কেমনে কাটন যায় কম্বলটি। কথা বুঝছেন না? কেমনে কি করণ যায়। দেখা যায় হঠাৎ করে একদিন সভাপতি সাহেব অসুস্থ, সেক্রেটারি অসুস্থ, দেখা যায় গেছে গে ইমাম সাহেব সন্ধ্যার লগই গিয়া কাকা কাছে বই, ওই পাউডার কাছে বই, আরে আপনার শরীরটা এত দুর্বল। ইমাম সাহেব যখন টিপ মাইরা দিছে তখন তো সভাপতি একটু ডইলা গেছি। কথা কোন ঠিক না ঠিক? এরপরে কয় কাহা কয়দিন ধরে একটা কথা কবু কমু ভাবছি, ওহন কেমনে কি কইতাম। কয় কিতা? কয় কাহা এই মিলাদ কিয়াম যেটা করে মসজিদ, এটা তো কোরআন হাদিস কোনো জায়গায় পাইছি না। আরো নাউজুবিল্লাহ কইতেন না? চাচা এটা দেও গেলে হালি নবী নূরের নবী কইতে কোরআন শরীফের কোনো জায়গাত নাই। এবারে তো মাদ্রাসার বারান্দা তো গেছে না। কথা কোন ঠিক না? বেড়ায় সাবাইয়া কইতেছে, ও আপনারা মুরব্বী মানুষ, ইমাম সাহেব মানুষ, কোরআন কিতাব পড়েন, আপনারা ভালো বুঝেন, আমরা কি তা কিছু বুঝি? এক কথাই শেষ, ঠিক না? কয়তা কাহা আগামী জুম্মাত আপনি দূর কইেন মুসল্লিরারে যে মিলাদ কি আমাদের বন্ধ হয়ে যাবে মসজিদ। এরপরে দেখবেন সভাপতি মসজিদে গিয়েও শুক্রবারে লঙ্গিটা দৈরই এ নামাজের পরে 2টা কথা আছে যাইয়েন না, এটা কইলে তো দরবার লাগে জায়গা, ঠিক না ঠিক? এই কথাটা কইলে কিন্তু দরবারটা লাগে। আর কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে শুক্র আলিডি, এরা তো মনে করেন তৈয়ার তাহে যে শুক্রবারে নাহলে কোনো একটা কথা নিয়ে উঠতে জায়গা, ঠিক না ঠিক? রাজনীতি মিয়া এখন মাঠে ময়দানে নাই, রাজনীতি এখন সব গেছে গা মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে। এখন মাহফিল নিয়েও তো রাজনীতি চলে। কথা কোন ঠিক কিনা? এত অধপতনে আমরা চলে গেছি বাইরে, সবকিছু নিয়ে ঢংডাং করতে করতে এখন ইসলাম নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে। সভাপতিরা যখন গলাই লিছে এবারে হারিয়া কয়, ইয়া আমরা আগে মসজিদ মিলাদ কিয়াম যে করছেন এটা আমরা হুজুর মালো মানুষ উনি পাইছি, উনি এটা কোরআন কিতাবও পাইছে না, যেহেতু পাইছে না এটা আমরা করার দরকার নাই, বাদ দেন। কেউ নষ্ট করছেনি? ইমানটা নষ্ট করছেনি? এই জন্য যুবক ভাইয়ার আমার,
সোচ্চার থাকতে হবে, সবসময় অ্যালার্ট থাকতে হবে। এইরকম কিছু কিছু মুনাফিক বেঈমান বিভিন্ন এলাকার মধ্যে, যে এলাকায় নবী প্রেমিক থাকে, ওলি প্রেমিক থাকে, ওই এলাকাগুলোর মধ্যে বিচরণ করে, যদি একটা সুযোগ পায় একটা জায়গা দখল করতে পারে, আব্বারে দেখবেন ইঁদুর যেমনে কম্বলগুলা নষ্ট করে, ওই সমস্ত আনা টাকার হুজুর গুলাইসা কিছু কিছু এলাকার মধ্যে বেঈমান গুলাইসা এলাকার মানুষদেরকে গুমরা করে ফেলে। ঠিক না বেঠে? এই জন্য আমি বিনয়ের সহিত বলবো, মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি রাখেন, আগে দেখবেন তার আকীদাটা ঠিক আছে কিনা। সেরা দেখেন না, কালো হোক ফর্সা হোক, যদি নবীর মহব্বতকারী হয় তাহলে বুঝবেন ওই ব্যক্তির সিনাটা আল্লাহর নূরের আলোয় আলোকিত আছে। ঠিক না বেঠিক? নবীর নূরে আলোকিত আছে। কথা কোন ঠিক কিনা?